দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, নারকেলডাঙ্গায় অবৈধ বহুতল ভাঙতে পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী রাখবো, বললেন বিচারপতি অমৃতা সিনহা। বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। অবৈধ নির্মাণ ভাঙতে রাজ্যের পুলিশ ব্যর্থ হলে মোতায়েন করা হতে পারে কেন্দ্রীয় বাহিনী। একটি মামলার শুনানিতে এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। নারকেলডাঙ্গার একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন তিনি, কিন্তু পাঁচতলা ওই বাড়িটি খালি করতে পারছে না প্রশাসন। কলকাতা পুলিশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না, আদালতে জানিয়েছে পুরসভা। সোমবার পুলিশ এবং পুরসভাকে বিচারপতি জানিয়েছেন 10ই মার্চ পর্যন্ত সময় দেওয়া হবে। এর মধ্যে বাড়িটি ভাঙতে না পারলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেবেন তিনি। কলকাতা পুরসভার বড় 3 এলাকার অন্তর্গত নারকেলডাঙ্গা, সেখানে একটি পাঁচতলা বাড়ি বেআইনিভাবে তৈরি করা হয়েছে বলে মামলা দায়ের হয় হাইকোর্টে। নির্মাণটি খতিয়ে দেখে পুরসভাও জানায় তা অবৈধ। হাইকোর্টে এই মর্মে রিপোর্ট দেয় তারা। এরপর বিচারপতি সিনহা গত মাসে বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন। সোমবার পুরসভার তরফে আদালতে জানানো হয় ওই বাড়ির একতলা ইতিমধ্যে খালি করা হয়েছে, কিন্তু বাড়ি থেকে বাকি বাসিন্দাদের সরানো যাচ্ছে না। পুলিশের সহযোগিতাও মিলছে না বলে অভিযোগ। কলকাতা পুলিশের তরফে পাল্টা জানানো হয়েছে নারকেলডাঙ্গার ওই বাড়িটিতে ইতিমধ্যেই তারা নোটিশ সেটে দিয়েছে। বাড়ি ছেড়ে দিতে বলা হয়েছে বাসিন্দাদের। পুলিশের কাজে যাতে কোনো বাধা না আসে তা নিশ্চিত করা হচ্ছে। এরপরেই আদালত জানায় পুলিশ এই কাজ করতে না পারলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হবে। বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, পুলিশ কাজ না করলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। প্রশাসনকে আরও 1 মাস সময় দিয়েছেন তিনি। নির্দেশ 10ই মার্চের মধ্যে বাড়ি ভাঙার কাজ শেষ করতে হবে, না হলে আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে বাধ্য হবে। 10ই মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সম্প্রতি কলকাতার নানা প্রান্ত থেকে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। বাঘাযতীনের 4তলা বাড়ির একাংশ ভেঙে হেলে পড়ার পর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন শহরের কলোনি এলাকায় অধিকাংশই বাড়ি বেআইনিভাবে নির্মিত। পূর্বতন সরকারের ঘাড়ে দায় চাপিয়েছিলেন তিনি। তারপরেও একাধিক হেলে পড়া বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে। কিছু বাড়ির ভাঙার প্রক্রিয়াও শুরু করেছে পুরসভা। সেই আবহেই এবার নারকেলডাঙ্গার বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর কথা বললেন বিচারপতি সিনহা। দর্শক, এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ খবর, রাজ্যে বাধ্যতামূলক হলো এই নিয়ম। না মানলেই বাড়িতেই আইনি নোটিশ পাঠাবে সরকার। জানুন বিস্তারিত। রাজ্যে বাধ্যতামূলক হলো সম্পত্তি কর নির্ধারণের জন্য সমূল্যায়ন অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্ট। আগেই রাজ্যের সব পুরসভায় এই পদ্ধতিতে চালু হয়েছে। এবার রাজ্যের গ্রামাঞ্চলেও একই পদ্ধতি চালু করতে উদ্যোগ নেওয়া হলো পঞ্চায়েত দপ্তর তরফে। নতুন জমি বাড়ি কেনার পর রেজিস্ট্রেশনের সময়েই সেলফ অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক করা হচ্ছে রাজ্যে। জানা যাচ্ছে কোনো ব্যক্তি নতুন কেনা সম্পত্তি কিনলে তার রেজিস্ট্রেশনের সাথেই ক্রেতার কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে সেলফ অ্যাসেসমেন্টের নোটিশ। যদি কোনো ক্রেতা ওই প্রক্রিয়া সম্পূর্ণ না করে তাহলে আইনি পদক্ষেপের পথে হাঁটবে রাজ্য। সম্পত্তি কর ফাঁকির প্রবণতা রুখতেই এই উদ্যোগ পঞ্চায়েতের দপ্তরে। এই বিষয়ে সংশ্লিষ্ট এক আধিকারিক জানান, যে মুহূর্তে একজন ক্রেতা বাড়ি বা জমি কিনে তার রেজিস্ট্রেশন করাবেন, সেই সময় ওই সম্পত্তির সংক্রান্ত যাবতীয় তথ্য দপ্তরে চলে আসবে। এরপর ক্রেতাকে SMS-এর মাধ্যমে সম্পত্তির সমূল্যায়ন করতে বলা হবে। যতক্ষণ পর্যন্ত ক্রেতা সমূল্যায়ন করবেন তাকে বার্তা পাঠাতে থাকবে দপ্তর। তিনি আরও বলেন, এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকেও নজর রাখতে নির্দেশ দেওয়া হবে। সমূল্যায়নের দেওয়া যাবতীয় তথ্য যাচাই করবে সংশ্লিষ্ট পঞ্চায়েত। অর্থাৎ এবারে কর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে সম্প্রতি অনলাইনে সম্পত্তি কর জমা দেওয়ার পদ্ধতি চালু করেছে পঞ্চায়েত দপ্তর। তবে তারপরও বহু জায়গায় সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতি ঠিকমতো হচ্ছে না বলে জানা যাচ্ছে। তাই এবারে রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি বিভাগের সঙ্গে একযোগে কাজ করতে চলেছে পঞ্চায়েত দপ্তর। সব মিলিয়ে পুরসভাগুলির পাশাপাশি এবার পঞ্চায়েত এলাকায়ও এই নিয়ম চালু হয়ে গেলে গোটা রাজ্যেই সম্পত্তি করের সমূল্যায়নের আওতায় চলে আসবে। সব কিছু ঠিকঠাক চললে বিপুল পরিমাণ আয় বাড়তে পারে রাজ্যে। তো দর্শক, এই নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।